এত শিরিক যদি তুলতে চান তো ভালো মানুষের বাস্তার লাগবে, ইমামতির লাঠি হাতে করে দিক আর এমনি দিক খুতবায় বলতে হবে আমি 3 দিন চাকরি করব, কিন্তু উঁচু কবরের বিরোধিতা করেছে আল্লাহর নবী, আমিও বিরোধিতা করলাম। না ভাঙবেন কি কি করবেন এ দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই, পিটানো একা একা। তবে আমার বলার কথা বলে দিলাম। ওয়ালাইকুম সালাম। বাগার ওলামায়ে কেরাম, বাগার হুজুররা সব সময় সদা সর্বদা ইমাম সাহেব খতিব জি সব সময় চেষ্টা করে মাজারে সেজদা না হয়, এমনকি জামাতের ভাইরা শিবিরের কর্মীরা জি জি সব সময় চেষ্টা করে। রহমতুল্লাহ 4টা পাথর মারছে আমার মাথায়। পৌরসভার রাস্তার ড্রেনের ওই যে ঢালাই রাস্তার কাজ হচ্ছে, আর বাড়ি দিয়েছে, আর এখানে কাটিয়ে দিয়েছে, এখানে 4-5 জায়গা। ডাক্তার ওষুধ দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি যার যার মাহফিল নিছি, যত প্রোগ্রাম সামনে, যত কষ্ট হোক আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের আমানত ঠিক রাখা। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আলহামদুলিল্লাহ আজ দীর্ঘদিন পর আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দ বোধ করছি। যাই হোক, জীবনের উত্থান পতনে বিভিন্ন কারণে আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি। মহান রবের ইচ্ছায় আবারও আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আমার দিক থেকে যতটুকু পারি দিনের সাথে ইসলামিক বিষয়টাকে দলিল ভিত্তিক একটা আলোচনার মধ্য দিয়ে উপস্থাপন করার। আমার ভুল ভ্রান্তি হতে পারে, কারণ আমি মানুষ, তবে সবসময় সতর্কতার সাথে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। যাই হোক, আজ দীর্ঘদিন পরে শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রফিকুল ইসলাম বিন সাইদ। আমরা দেখেছি বেশ কিছুদিন আগে রাজশাহীতে বাঘা উপজেলায় তার উপরে অতর্কিত হামলা করা হয়েছে। তিনি বক্তব্য দিচ্ছেন সাধারণত মাজারে গিয়ে যারা পূজা করে বা মাজারে গিয়ে যারা সেজদা করে তাদের বিরুদ্ধে। আমরা দেখেছি তিনি যেখানেই বক্তব্য দেয় সচরাচর এই মাজার বিরোধী, তাবিজ বিরোধী এই সমস্ত বিষয়গুলোর উপরে তিনি বক্তব্য দিয়ে রাখেন, এবং প্রায় সময় তিনি বিভিন্ন ধরনের হামলার সম্মুখীন হয়। এর আগেও আমরা দেখেছি যে তার উপরে হামলা করার চেষ্টা করা হয়েছিল, হয়তো আপনারা অনেকেই জানেন। যাই হোক, কেন আজকে এই বিষয়টা বেছে নিলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা একটুখানি পিছনে যাই তাহলে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দিকে যদি খেয়াল করি, যে তিনি যখন বক্তব্য দিতেন এই কথাগুলো আমরা শুনেছি তার ছেলে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি বলতেন যে আব্বু যখন কোথাও বক্তব্য দিত, তো বক্তব্য দেওয়ার সময় দেখা যেত যে ওই বক্তব্যের সময় অনেকেই স্যান্ডেল ছুঁড়ে মারত, জুতা ছেড়ে মারত। তারপরে তিনি স্টেজ থেকে এমন জায়গায় দৌড় দিতেন যে খালি কোনো রকম কোথাও একটু আশ্রয় নিতেন, খালি কোনো রকম এরকমটা তিনি এরকম একটা পরিস্থিতিতে তিনি পড়তেন। এই কথাগুলো কে বলছেন? তার ওই ছেলে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। নিশ্চয়ই একজন সন্তান তার বাবা সম্পর্কে মিথ্যে বলবে না। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে আহলে হাদিস এই দেশে কিন্তু খুব সহজেই প্রতিষ্ঠিত হয়নি, এর পিছনে কিন্তু লম্বা হিস্টোরি আছে, অনেক বড় বড় কাহিনী রয়েছে যেগুলো আমরা আসলে দেখিনি। শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলে আমরা তৈরি করা মাঠে বক্তব্য দিই। এই যে আমি কথা বলছি, যদি এখন থেকে আজ থেকে মনে করেন 10 থেকে 15 বছর আগে যদি আমি কথাগুলো বলতাম, হতে পারতো এমন যে আমার বাসায় হামলা হতো, আমার উপর হামলা হতো, আমার নামে বিভিন্ন রকম মামলা হতো, এটা একেবারে স্বাভাবিক বিষয় ছিল। কিন্তু এখন কেন হচ্ছে না? কারণ আপনাদের মতো শিক্ষিত সমাজ গড়ে উঠছে। আপনারা এখন কোনো কিছুকে গ্রহণ করার পূর্বে চিন্তা করতে পারেন যে আসলে তিনি যে কথাটা বলছে এই কথাটুকু ইসলামে কতটুকু সমর্থন রয়েছে, কতটুকু দলিল রয়েছে, ইসলাম এখানে কিভাবে আদেশ করেছে বা নিষেধ করেছে। এই বিষয়গুলো নিয়ে এখন কিন্তু আমরা চিন্তা করতে শুরু করেছি। আপনার বাড়ির পাশে যে মসজিদ রয়েছে, সেই মসজিদে যে ইমাম রয়েছে তাকে দেখবেন আজ থেকে 10 বছর আগে তিনি যে বক্তব্য দেয় যেভাবে, দেখবেন এই 10 বছর পরেও এইভাবেই বক্তব্য দিচ্ছে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, কারণ আমার বাড়ির পাশে যে মসজিদ রয়েছে আমি জন্মের পর থেকে দেখি যে ওইখানে একজন হুজুর ইমামতি করে। আজ আমার বছর প্রায় 30 বা 30-এর কাছাকাছি, তো দেখছি যে তিনি এখন পর্যন্ত ওইখানে ইমামতি করেই আসছেন। তিনি সেই জন্মের পর থেকে আমি যেভাবে শুনেছি তিনি যেভাবে খুতবা দেয় অনুরূপভাবে এখন পর্যন্ত ঠিক সেভাবেই খুতবা দেয়, তার কোনো কিছুতে পরিবর্তন আসে। কেন? কারণ তিনি পড়ালেখা করেন না। ওই যে এক সময় হাফেজ, তিনি কিন্তু পুরোপুরি হাফেজও না, আমি যার কথা বলছি। যাই হোক,
তো এক সময় যে পড়ালেখা করেছে তার ওই ধারাবাহিকতায় কিন্তু তিনি ওই শেষ করেছে, যখন ওই যা পড়েছে আর নতুন করে হাত দেওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই। যাই হোক, আমি কথা বলছিলাম রফিকুল ইসলাম বিন সাইদ সাহেবকে নিয়ে। তিনি আসলে যখনই কথা বলেন তখনই কিন্তু এই মাজার পূজা, তারপরে বিদাত, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু কথা বলেন। তো এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলার বাঘা উপজেলায় তিনি যখন বক্তব্য দিচ্ছেন, বক্তব্যের কিছুটা অংশ আমি আপনাকে শুনিয়েছি, হয়তো শুরুতেই শুনেছেন আপনি। যাই হোক, তিনি কিন্তু বলছেন যে লাঠি হাতে নিয়ে হোক বা লাঠি হাতে না নিয়ে হোক, খুতবা যখন দিব তখন মাজারের বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছি, এটা আমি বলবো। মাজারে পূজা করিনি, মাজারে গিয়ে সেজদা করিনি। তার এই কথার ভিতরে ইন্টারফেয়ার করে একজন শ্রোতা বলছে, কি বলছে সেটা কিছুটা আপনি প্রথমে শুনেছেন আশা করি। যাই হোক, তিনি বলছে যে এই বাঘা উপজেলার মানুষজন বা আলেম ওলামাগণ বা জামাতের যে আমরা লোকজন রয়েছে, এভাবে কিন্তু তিনি বলেছেন আমরা কিন্তু মাজারে গিয়ে সেজদা করি না, এবং সেজদা করার যারা সেজদা করতে চায় তাদেরকে আমরা বাধা দিই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সুন্দর কথা। কিন্তু এর পরে আপনি যে হামলাটা করলেন, এর পরে এই শাইখ রফিকুল ইসলাম বিন মাদানী বিন সাইদ তার উপরে যে অতিরিক্ত হামলা করলেন, এটার কারণ কি? আপনি মাজার পূজা করেন না, কিন্তু আপনি স্বীকার করছেন তো যে যারা করতে চায় তাদেরকে বাধা দেন। ঠিক আছে, তো বাধা দিচ্ছেন তো, তার মানে হয়তো সেখানে। আর তিনি কিন্তু পুরো বিষয়টাকে যখন কোথাও বক্তব্য দেয় সেই এলাকা সম্পর্কে তিনি কিন্তু আগে একটু যাচাই বাছাই করেন যে এখানে কি আছে না আছে, এরপর ওই বিষয়ের উপর ভিত্তি করে তিনি কিন্তু বক্তব্য দেন। এগুলো আমরা কিন্তু জানি। কিন্তু এখানে কথা হচ্ছে যে তিনি যখন মাজারের সেজদার বিরুদ্ধে যখন কথা বলছে, তখন একজন শ্রোতা বলছে এখানে আমরা করি না। আলহামদুলিল্লাহ, করেন না, ভালো কথা। যারা করতে চান তাদেরকে বাধা দেন, এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু রফিকুল ইনি তো আসলে বলেনি যে আপনারা সকলেই এটার সাথে সম্পৃক্ত, আপনারা সকলেই করেন বা এখানে সবাই করে, এভাবে তো বলেনি। বলা হয়েছে যে যারা করে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য। আর আপনি ঠিক সেটাই করলেন যে যারা করে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কিন্তু আপনি কিসের জন্য অতর্কিত হামলা করলেন? তার মানে হচ্ছে নিশ্চয়ই আপনি এটার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত রয়েছেন, এটা আমরা অনুমান করছি। তা না হলে আপনার এই কথাবার্তার ভিতরে ইনি এরকম করে বলছে, উপদেশ দিচ্ছে, আর আপনি তার ভিতরে কথা ইন্টারফেয়ার মধ্য দিয়ে আপনি আসে অতিরিক্ত হামলা করলেন। নিঃসন্দেহে এটার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং নিঃসন্দেহে এটা একটা গর্হিত কাজ, খারাপ কাজ। যে সম্মিলিত তিনি ভাই বোন আমার, এর পিছনে কিন্তু কারণ আছে। আমরা আসলে কম বেশি এখন সকলে জানি। আমি বিশ্বাস করি কোনো মূর্খ কখনো আহলে হাদিস হতে পারে না, ইম্পসিবল। কোনো মূর্খ কখনো আহলে হাদিস হতে পারে না, কখনোই নয়। কারণ আহলে হাদিস হতে গেলে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের প্রয়োজন আছে, এটা আমি বিশ্বাস করি। কারণ আহলে হাদিস যখন আপনি হবেন তখন প্রত্যেকটা বিষয় আপনার মাথায় ঘুরবে, এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, এটা দলিল আছে কিনা, দলিল নাই কেন, কিভাবে আছে, কেমন করে আছে, কিভাবে স্বীকৃত, এই বিষয়গুলো কিন্তু মাথায় চলে আসবে। আর এই বিষয়গুলো মাথায় আসার পরেই আপনি কিন্তু দিনকে নিয়ে একটা চর্চা শুরু করবেন, দিনের সঠিক জ্ঞান অর্জন করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন, যেটা আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে ইনশাআল্লাহ একটা হেদায়েত। অর্থাৎ আহলে হাদিস কখনো কোনো মূর্খ হতে পারে না, ইনশাআল্লাহ। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন আমার, এখান থেকে আমরা যদি মনে করি যে, যদি আমরা বলি যে আমরা শিক্ষিত সমাজ, যদি আমরা এটাকে এভাবে দেখতে পারি যে আসলে তিনি এর বিরুদ্ধে কেন করলেন, কিসের জন্য এনার উপর হামলা করলেন, রফিকুল ইসলাম বিন সাইদ এনার উপর কি জন্য হামলা করলেন, যদি আমরা একটু চিন্তা করি, তার মানে হচ্ছে এই কথাগুলো সরাসরি ওই শ্রোতার গায়ে লেগেছে। তা না হলে তিনি কিন্তু এত উত্তেজিত হতেন না। উত্তেজিত হওয়ার কারণেই হচ্ছে যে তার কাছে লেগেছে। যেমন বলি, আমার যদি কোনো কিছু হারিয়ে যায়, আমি যদি বলি যে হে আল্লাহ তুমি তার বিচার করিও, আমার এই জিনিসটা যে নিয়েছে তুমি তার বিচার করিও। এখন আপনারা যদি 10 জন এখানে বসে থাকেন, 10 জনের মধ্যে যদি কেউই চোর না হন বা চোর সম্পর্কে না জেনে থাকেন, বা ওই চোরের সাথে যদি আপনার সম্পৃক্ততা না থেকে থাকে, তাহলে কিন্তু আপনি বলবেন আমিন, হে আল্লাহ তুমি কবুল করো, আমার সাথে কিন্তু আপনি একমত পোষণ করবেন। কিন্তু যদি আমরা দেখি যে এই 10 জনের মধ্যে কেউ একজন উঠে দাঁড়াচ্ছে না, আপনি এভাবে বদদোয়া দিতে পারেন না, এটা সেটা অমুক, যদি কথা বলতে শুরু করেন, তার মানে আমরা বুঝে নিই সম্ভবত এই চোরের সাথে বা চুরির সাথে আপনার সম্পৃক্ততা রয়েছে। যাই হোক, আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। আর এখান থেকে আমরা আর কথা বাড়াচ্ছি না, বলার ছিল অনেক কথা, কিন্তু আসলে ওই দিকে আর ওই বিষয়টা না কথা না বলে আমরা আহলে হাদিসের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বললাম। সম্মানিত দিনী ভাই বোন আমার, দীর্ঘদিন পর আপনাদের মাঝে কথা বলতে পেরে সত্যি খুব আনন্দ বোধ করছি। মহান রব্বুল আলামিন যেন মৃত্যুর আগ পর্যন্ত হক বলার তৌফিক দান করে এবং
দিনের সঠিক জ্ঞান অর্জন করার সেই রাস্তাটা আমার জন্য উন্মুক্ত রাখে। আমার জন্য সকলে দোয়া করবেন। পাশাপাশি আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ যেন আমাদের সকলকেই ইসলামের ফরজ জ্ঞান বিধান অর্জন, জ্ঞান সম্পর্কে যেন আমাদের সঠিক ধারণা নিতে আমাদের মহান রব্বুল আলামিন সহায়তা করে। এই আশায়, এই কামনায় আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।